ফাইবারে কন্টেন্ট এডিটিং নিয়ে ভাবছেন? শুনলে অবাক হবেন যে ২০২৬ সাল নাগাদ এটা হতে যাচ্ছে অন্যতম সেরা একটা স্কিল। চলুন আজ আমরা এই ব্যাপারটা নিয়েই একটু কাটাছেড়া করি আর দেখি কিভাবে এই বিশাল সুযোগটা কাজে লাগানো যায়। আচ্ছা, একটা প্রশ্ন করা যাক, যেটা শুনতে একটু অদ্ভুত লাগতে পারে। লেখার থেকে লেখার কাটাছেড়া করে কি বেশি টাকা আয় করা সম্ভব? কি মনে হয়? উত্তরটা কিন্তু বেশ চমকে দেওয়ার মতো। এখনকার ইন্টারনেটটা একবার ভাবুন, একদম তথ্যের মহাসাগর, তাই না? কিন্তু একটা বড় সমস্যা আছে। এই সাগরের বেশিরভাগটাই এখন এআই দিয়ে বানানো রোবটের মতো লেখায় ভর্তি হয়ে গেছে। মানে আক্ষরিক অর্থেই একটা ডিজিটাল ময়লার স্তূপ তৈরি হচ্ছে, যেখান থেকে ভালো কিছু খুঁজে বের করা দিন দিন কঠিন হয়ে যাচ্ছে। আর ঠিক এই কারণেই মার্কেটের খেলাটা পুরো ঘুরে গেছে। কোম্পানিগুলো এখন আর 10টা সাধারণ লেখা চায় না, তাদের চাই নিখুঁত ঝকঝকে লেখা, এমন লেখা যেটা শুধু গুগলে র্যাঙ্ক করবে না, মানুষের মনের সাথেও কানেক্ট করতে পারবে। এখানেই তো আসল কাজটা একজন এডিটরের। একজন রাইটার হয়তো শুরুটা করেন, কিন্তু একজন ভালো এডিটরই পারেন একটা সাধারণ লেখাকে অসাধারণ করে তুলতে। তো চলুন তাহলে প্রথম পয়েন্টটা নিয়ে কথা বলা যাক। কেন মনে হচ্ছে যে ২০২৬ সাল নাগাদ ভালো এডিটরদের এত ডিমান্ড হবে? এর পেছনে সবচেয়ে বড় কারণটা কি? একটাই উত্তর, এআই কন্টেন্টের এই যে একটা বন্যা শুরু হয়েছে সেটাই। দেখুন, এর পেছনে আসলে ৩টে বড় কারণ আছে। ১ নম্বর হলো এআই যা লেখে তা শুনতে একদম রোবটের মতো লাগে, কোনো ফিলিংস নেই। ওই লেখায় প্রাণের ছোঁয়া দিতে একজন মানুষ তো লাগবেই। ২ নম্বর কারণটা হলো গ্লোবাল বিজনেস। দুনিয়া জুড়ে ব্যবসা বাণিজ্য বাড়ছে, আর অনেকেই আছেন যারা ইংরেজিতে ততটা সড়গড় নন। তাদের প্রফেশনাল লেখাগুলোকে ঠিকঠাক করার জন্য ভালো এডিটর দরকার। আর ৩ নম্বর সময়। যারা সফল লেখক বা ব্যবসায়ী, তাদের হাতে এত সময় কোথায়? তারা এডিটিংয়ের কাজটা অন্যদের দিয়ে করিয়ে নিজেদের মূল্যবান সময় বাঁচান। সিম্পল। মার্কেটের ডিমান্ড তো বোঝা গেল, কিন্তু এখন প্রশ্ন হলো ঠিক কী ধরনের সার্ভিস দেওয়া যেতে পারে। নিজের আসল এডিটিং সুপার পাওয়ার খুঁজে বের করতে হলে আগে এডিটিংয়ের 4টে লেভেল বুঝতে হবে। চলুন সেগুলোই একবার দেখে নিই। এই টেবিলটা দেখলে পুরো ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। দেখুন, একদম গোড়ার লেভেলে আছে প্রুফ রিডিং, মানে সহজ কথায় শুধু বানান আর গ্রামার ঠিক করা। এখানে রেটও স্বাভাবিকভাবেই কম। এর এক ধাপ উপরে হলো লাইন এডিটিং। এখানে লেখার ফ্লো, শব্দের ব্যবহার, স্টাইল এগুলো নিয়ে কাজ করা হয়, রেটও বেড়ে যায়। তার উপরে আছে ডেভেলপমেন্টাল এডিটিং। এটা কিন্তু বেশ বড় কাজ, পুরো লেখার স্ট্রাকচার বা গল্পের ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করতে হয়। আর সবার শেষে, যেটা এখন সবচেয়ে হট টপিক, এআই এডিটিং। রোবটের লেখাকে মানুষের মতো করে তোলা, ফ্যাক্ট চেক করা। এটা ডিমান্ড এখন তুঙ্গে, আর রেটও দেখুন বেশ আকর্ষণীয়। পার্থক্যটা তাহলে কোথায়? একদম পরিষ্কার, তাই না? একদিকে হলো প্রুফ রিডিং, যেটা অনেকটা ঝাড়ু দেওয়ার মতো, শুধু ছোটখাটো ভুলগুলো পরিষ্কার করা। আর অন্যদিকে হলো এআই হিউম্যানাইজেশন, যেটা হলো একটা প্রাণহীন লেখায় আত্মা দেওয়া, আবেগ, তথ্য যাচাই আর স্বাভাবিক কথার ভঙ্গি সবকিছু মিলিয়ে লেখাটাকে জীবন্ত করে তোলা। আসল টাকা আর সুযোগটা কিন্তু এখানে। বেশ, এডিটিংয়ের বিভিন্ন লেভেল তো জানা গেল। এখন তাহলে পরের ধাপে যাওয়া যাক। এই স্কিলগুলো ব্যবহার করে ফাইবারে ঠিক কী ধরনের গিগ বানালে ক্লায়েন্টের চোখে পড়াটা সহজ হবে। চলুন এবার সেই আইডিয়াগুলোই দেখি। এখানে 7টা ফাটাফাটি গিগ আইডিয়া দেওয়া হলো, যেগুলো এখন মার্কেটে দারুণ চলছে। এআই কন্টেন্টকে মানুষের মতো করে তোলা, ওয়েবসাইটের লেখা, ইউটিউবের স্ক্রিপ্ট, ই-বুক, এমনকি সিভি বা কভার লেটার এডিট করা, এর প্রত্যেকটাই কিন্তু একটা দারুণ লাভজনক নিশ। শুধু আমি আপনার কন্টেন্ট এডিট করব এরকম একটা জেনেরিক গিগ বানালে কিন্তু কাজ পাওয়া মুশকিল। একদম নির্দিষ্ট হতে হবে, টার্গেট করতে হবে। তো ধরা যাক একটা নিশ বেছে নেওয়া হলো। এবার তাহলে একটা কিলার গিগ বানানোর পালা, যেটা ক্লায়েন্টদের আকর্ষণ করবেই। চলুন ধাপে ধাপে দেখে নিই কিভাবে একটা সফল প্রোফাইল বানানো যায়। ফাইবারের গিগটাকে একটা ডিজিটাল দোকানের মতো করে ভাবা যেতে পারে। একটা দোকানে কাস্টমার টানার জন্য যেমন সুন্দর করে সাজাতে হয়, ঠিক তেমনই একটা গিগের জন্য কিন্তু একটা ভালো টাইটেল, একটা আকর্ষণীয় ছবি বা থাম্বনেল আর একটা চম্পেশ বর্ণনা খুবই জরুরি। আর হ্যাঁ, প্রাইসিংটাও ঠিকঠাক হতে হবে। গিগের ডেসক্রিপশন লেখার জন্য এই আইডা ফর্মুলাটা কিন্তু দারুণ কাজের। ব্যাপারটা খুব সহজ। প্রথমে ক্লায়েন্টের সমস্যাটা নিয়ে একটা প্রশ্ন করে তার অ্যাটেনশন বা মনোযোগ টানতে হবে।
এরপর তাকে বোঝাতে হবে যে কেন একজন এডিটরই তার সমস্যার আসল সমাধান, এতে তার ইন্টারেস্ট বা আগ্রহ জন্মাবে। তারপর আপনার সার্ভিসটা নিলে সে কি দারুণ রেজাল্ট পাবে সেই ছবিটা তার চোখের সামনে তুলে ধরে তার ডিজায়ার বা আকাঙ্ক্ষা বাড়িয়ে দিতে হবে। আর একদম শেষে পরিষ্কার করে বলে দিতে হবে কি করতে হবে, যেমন কাজ শুরু করতে আমাকে মেসেজ দিন। এটাই হলো অ্যাকশন। এবার আসি প্রাইসিংয়ের কথায়। এই ৩ প্যাকেজের স্ট্র্যাটেজিটা ফলো করা যেতে পারে। একটা বেসিক প্যাকেজ যেখানে থাকবে শুধু প্রুফরিডিং, দামটাও কম। একটা স্ট্যান্ডার্ড প্যাকেজ যেখানে লাইন এডিটিং আর কিছুটা রিরাইটিং থাকবে। আর একটা প্রিমিয়াম প্যাকেজ যেখানে থাকবে হেভি এডিটিং, ফ্যাক্ট চেকিং, মানে একদম কমপ্লিট সলিউশন। এতে হয় কি, ক্লায়েন্ট তার বাজেট আর প্রয়োজন মতো যে কোনো একটা প্যাকেজ সহজেই বেছে নিতে পারে। বেশ, গিগ তো বানানো হলো, কিন্তু আসল চ্যালেঞ্জটা তো এখন শুরু। প্রথম ক্লায়েন্ট পাওয়া, এটাই কিন্তু সবচেয়ে কঠিন ধাপ। চলুন তাহলে আমাদের আলোচনার একদম শেষ পর্যায়ে চলে যাই আর দেখে নিই প্রথম কাজটা পাওয়ার জন্য কি পরীক্ষিত ট্রিক্স কাজে লাগানো যায়। আর এখানেই আসছে সেই গোল্ডেন রুলটা। কোনো ক্লায়েন্ট মেসেজ দিলে তাকে অফার করা যেতে পারে যে তার লেখার প্রথম ২০০টা শব্দ ফ্রিতে এডিট করে দেওয়া হবে। যদি তার কাজটা পছন্দ হয় তাহলেই সে অর্ডার দেবে। বিশ্বাস করুন, এই কৌশলটা 99% ক্ষেত্রেই ম্যাজিকের মতো কাজ করে। কেন? কারণ এতে ক্লায়েন্টের কোনো রিস্কই থাকছে না, আর এদিকে নিজের স্কিল দেখানোর একটা দারুণ সুযোগও পাওয়া যাচ্ছে। আচ্ছা, কাজ ডেলিভারি দেবার সময় একটা জিনিস মাথায় রাখলে প্রফেশনালিজম অনেক বেড়ে যায়। ক্লায়েন্টকে সবসময় ২টো ফাইল পাঠানো উচিত। একটা হলো ক্লিন কপি, মানে একদম ফাইনাল ভার্সন, যেটা সে সরাসরি ব্যবহার করতে পারবে। আর দ্বিতীয়টা হলো ট্র্যাক চেঞ্জেস কপি। এই ফাইলে লাল কালিতে মার্ক করা থাকবে যে ঠিক কোথায় কোথায় কি পরিবর্তন করা হয়েছে। এটা দেখলে ক্লায়েন্ট সহজেই বুঝতে পারে যে কতটা পরিশ্রম করা হয়েছে এবং কাজের ভ্যালুটা ঠিক কোথায়। আর জানেন তো, এই যে প্রফেশনালভাবে কাজটা ডেলিভারি দেওয়া, এটাই কিন্তু 5 স্টার রিভিউ পাওয়ার আসল চাবিকাঠি। একটা কথা মাথায় রাখতে হবে, ফাইবারে একটা ভালো ক্যারিয়ার গড়ার জন্য 5 স্টার রিভিউগুলো কিন্তু অক্সিজেনের মতো জরুরি। সুতরাং সব আলোচনার শেষে মূল কথাটা কি দাঁড়ালো? পৃথিবীতে লেখকের অভাব নেই সত্যি, কিন্তু ভালো এডিটরের সংখ্যা কিন্তু খুবই কম। কাজটা শুধু ভুল খুঁজে বের করা নয়, কাজটা হলো একটা লেখাকে শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া, তাকে আরও সুন্দর করে তোলা। এখন আসল প্রশ্ন হলো, এই যে একটা বড় অভাব বা গ্যাপ রয়েছে মার্কেটে, সেটা পূরণ করার জন্য সবাই কি প্রস্তুত? সুযোগটা কিন্তু একেবারে সামনেই অপেক্ষা করছে।